তো আজকে আমরা শুরু করতে চলেছি অল্টারনেটিং কারেন্ট বলে একটা চ্যাপ্টার। অল্টারনেটিং কারেন্ট শুরু করার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কারেন্ট ক ধরনের। কারেন্ট বেসিক্যালি দু ধরনের হয়। একটাকে আমরা বলি ডিসি। ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আর একটাকে আমরা বলবো এসি। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এবারে ডাইরেক্ট কারেন্ট বলতে কি বোঝায় সেটা হার্ডকোর ডেফিনেশন বলতে আমরা একটা লাইনেই বলতে পারি যে ডাইরেক্ট কারেন্ট হচ্ছে সেই সব কারেন্টগুলো which do not change their direction. ডাইরেকশন চেঞ্জ করে না বলতে, যদি ধরুন এইটা যদি কোনো একটা সার্কিট হয় আর এর অ্যাক্রসে যদি আমি পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, এটা এসিও হতে পারে ডিসিও হতে পারে, তাহলে যদি ইনিশিয়ালি কারেন্টটা সার্কিটে এরকম করে ঘোরে, তাহলে আমি যতক্ষণ খুশি বাদে সার্কিটের মধ্যে কারেন্ট চেক করব, তাতেও কারেন্টটা সবসময়তেই ক্লকওয়াইজ কারেন্ট পাবো আমরা। সেটাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলছি। ক্লকওয়াইজ কারেন্ট মানে কিন্তু এই নয় যে কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকতে পারে। মানে আমাদের অনেকটা ভুল ধারণা অনেক সময় এরকম দাঁড়ায় যে ডিসি কারেন্ট বলতে আমরা কেবলমাত্র এই কারেন্টটাকে বোঝাই। যদি অ্যাক্সিস বরাবর আমি কারেন্ট নিই আর এই অ্যাক্সিস বরাবর টাইম দিই, তাহলে আমরা অনেক সময়তেই ভুল ধারণা নিই যে ডিসি কারেন্ট বলতে একমাত্র কনস্ট্যান্ট কারেন্ট। কিন্তু না, এটা ডিসি কারেন্ট, এটাও একটা ডিসি কারেন্ট, কিন্তু যদি ছবিটা এরকম হয়, এখানে কারেন্টটা কিন্তু টাইম ভ্যারিং, টাইমের সাথে সাথে কারেন্ট ভ্যারি করছে, কিন্তু এটা এই পুরো কন্টিনিউয়াস সময় ধরেই পজিটিভ সাইকেলগুলো খালি রয়েছে। মানে এই ইনিশিয়ালি ধরুন এইটা হচ্ছে টি1 টাইম, এখানে একটা কোনো সময় টি2 টাইম, এই পুরো টি1 টি2 টি3 করে যতগুলোই টাইম স্পট আমরা নিই না কেন, তার প্রত্যেকটাতেই আমরা দেখবো যে কারেন্টের ডাইরেকশনটা কনস্ট্যান্ট রয়েছে। এটাও যেমন ডিসি কারেন্ট, এটাও তেমন ডিসি কারেন্ট। আমরা আরো কিছু ছবি দেখব। অল্টারনেটিং কারেন্ট বলতে ঠিক এটার অপোজিট। এইটার ক্ষেত্রে যে কোনো সময়তেই কারেন্ট হয় সব সময়তেই পজিটিভ, নয় সব সময়তেই নেগেটিভ। মানে ডিসি কারেন্ট বলতে খালি সবসময় পজিটিভ হবে এরকম কোনো মানে নেই। আমরা যদি এইরকম কারেন্ট নিই, সেটাও কিন্তু ডিসি কারেন্ট, কেননা এর ক্ষেত্রে কারেন্টটা সবসময়তেই নেগেটিভ। এই অ্যাক্সিস বরাবর কারেন্ট রয়েছে। ঠিক এটার অপোজিট টাইপের অল্টারনেটিং কারেন্ট হচ্ছে টাইম ভ্যারিং কারেন্ট, যেখানে টাইমের সাথে সাথে কারেন্ট নিজের ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই পাল্টাতে পারে। অল্টারনেটিং কারেন্টের যে খুব কমন কার্ভটা আমরা এই গোটা চ্যাপ্টার বরাবর দেখব সেটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে সাইনোসোডিয়াল অল্টারনেটিং কারেন্ট। কেন? কারণ এটা সাইন কার্ভকে ফলো করছে। কিন্তু সবসময় যে সাইনোসোডিয়াল অল্টারনেটিং কারেন্ট হতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। অল্টারনেটিং কারেন্ট এরকম হতে পারে। এই ডাইরেক্ট কারেন্টগুলোকে মুছছি। এই অ্যাক্সিস বরাবর যদি কারেন্ট নিই আর এই অ্যাক্সিস বরাবর যদি টাইম নিই, তাহলে এটাও কিন্তু অল্টারনেটিং কারেন্ট, কেননা একটা ডেফিনেট টাইমের জন্য কারেন্টটা পজিটিভ সাইকেলে রয়েছে, আবার অন্য একটা সময়তে কারেন্টটা নেগেটিভ সাইকেলে রয়েছে। এটা সাইন কার্ভকে ফলো করে না, কিন্তু এটা অল্টারনেটিং কারেন্ট। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ক্লক পালসের মতন কারেন্ট। এটা ছিল হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ইন্ট্রোডাকশন। এবার আমরা কিছু ফ্যামিলিয়ার টার্মসের সাথে পরিচিত হব, যেমন মিন ভ্যালু, আরএমএস ভ্যালু, এটসেট্রা। তো এটাকে মুছবো, তার আগে নোট করে নেওয়া হোক।
এই গোটা চ্যাপ্টারটাতে আমরা সবচেয়ে বেশি যে অল্টারনেটিং কারেন্টটার সাথে পরিচয় পাবো সেটা হচ্ছে I is equals to I naught sin omega t। এই ইকুয়েশনটার মধ্যে এটা হচ্ছে কারেন্ট অ্যাট এনি টাইম t, এটা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট। এবার এটাকে পিক ভ্যালু কেন বলা হয়? আই নট তো সাইনের উপর ডিপেন্ডেন্ট, এবার সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 মানে যখন সাইন ওমেগা টি 1 হবে তখন আইটা ম্যাক্সিমাম হবে। আই এর ম্যাক্সিমাম বা পিক ভ্যালু হচ্ছে তার মানে আই নট হবে, যেহেতু আই নট ইন্টু 1 মানে আই নট। তো আই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আই নট, তাই জন্য আই নটটাকে পিক ভ্যালু অফ কারেন্ট বলছি আমরা। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওমেগার ডাইমেনশন হচ্ছে ফ্রিকোয়েন্সির ডাইমেনশনের সমান। ফ্রিকোয়েন্সির ডাইমেনশন হচ্ছে টাইম ইনভার্স। টাইম ইনভার্সকে আমরা অনেক সময় হার্টজ দিয়েও বলি, এইচজেড বা হার্টজ। ওমেগা অ্যাকচুয়ালি ডাইমেনশন ওয়াইজ টাইম ইনভার্সের ইকুয়াল, কিন্তু ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ওমেগার ইউনিট। মানে যেহেতু সাইনের ভিতরের পুরো কোয়ান্টিটিটাকে ডাইমেনশনলেস হতে হবে এবং রেডিয়ান একটা ডাইমেনশনলেস জিনিস, তার মানে ওমেগা হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগার সাথে টাইম গুণ করলে একটা অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, তাই জন্য ওমেগার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এবারে আমরা যেটা পড়বো সেটাকে আমরা বলবো মিন ভ্যালু অর অ্যাভারেজ ভ্যালু। আমরা দেখতে পাচ্ছি যে আই হচ্ছে একটা সাইনোসোডিয়াল ফাংশন। এর যদি আমি গ্রাফ আঁকি তো গ্রাফটা হবে হচ্ছে এরকম। সাইনের গ্রাফ 0 থেকে শুরু হয়েছে, ওমেগার ভ্যালু যেহেতু আমরা 2 পাই এফ বলেছি, তো এখানে আমরা আরেকটা টার্ম ডিফাইন করছি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস ডিফাইন করছি, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি জিনিস? নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড যেমন ফ্রিকোয়েন্সি, মানে এক সেকেন্ডে যতগুলো সাইকেল হচ্ছে সেটাকে আমরা যেমন ফ্রিকোয়েন্সি বলছি, একটা সাইকেল হতে যতটা সময় লাগছে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড। তার মানে টাইম পিরিয়ডের ডেফিনেশন হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর ওয়ান কমপ্লিট সাইকেল। টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করব, আর আমরা জানি টি ইজ ইকুয়ালস টু 1/f। হ্যাঁ, এবার এই কার্ভটার উপরে এইখানে আমরা নিচ্ছি আই ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিচ্ছি টাইম। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ফিক্সড টাইমেতে কারেন্ট যদি এইখানে হয়, তার পরের মোমেন্টেই কারেন্টের ভ্যালুটা পাল্টে যাচ্ছে। তো আমরা এক একটা টাইমের জন্য এক এক রকম কারেন্ট পাবো। অ্যাভারেজ বলতে এই সব কারেন্টগুলোর গড় একটা কারেন্টের ভ্যালু আমরা বের করব। এই ক্ষেত্রে আমরা অ্যাভারেজের জন্য একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ধরুন আমরা কারেন্টের অ্যাভারেজ বের করতে চাই।
তার মানে আই অ্যাভারেজ। অ্যাভারেজ কারেন্ট মানে হচ্ছে অ্যাভারেজ চার্জ পাস্ট বা টোটাল চার্জ পাস্ট আপন টোটাল টাইম। আমরা জানি কারেন্ট ইজ ইকুয়ালস টু ডিকিউ ডিটি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা বলতে পারি ডিকিউ ইজ ইকুয়ালস টু আই ডিটি। দুদিকে যদি ইন্টিগ্রেট করে দিই, এটা সাপোজ Q1 থেকে Q2, আর এখানে যেহেতু ভেরিয়েবল টাইম ফলে T1 থেকে T2 টাইমের মধ্যে যতটা চার্জ পাস করলো, এখানে আসবে হচ্ছে Q2 মাইনাস Q1। সেটাকে আমরা যদি ডেল্টা কিউ লিখি, আমরা বলতে পারি যে ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু T1 টু T2 IDT। এই যেটা এলো, আমরা যদি এইটাকে এখানে সাবস্টিটিউট করি তাহলে পাবো I average is equals to T1 to T2 IDT। নিচটাকে আমরা পাবো ডেল্টা টি মানে হচ্ছে ইন্টিগ্রাল ডিটি T1 to T2। অর্থাৎ যে কোনো রকম ফাংশনের অ্যাভারেজ যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমরা সেই ফাংশনটার টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করব আপন টোটাল টাইম দিয়ে ডিভাইড করব। এটা হচ্ছে যে কোনো ফাংশনের অ্যাভারেজ। এটা খালি কারেন্টের ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল সেরকম নয়। একটা জেনারেলাইজড এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে এখানে লিখি, যদি y ইজ দ্য ফাংশন অফ x হয়, আর আমি যদি y এর অ্যাভারেজ বের করতে চাই, আমি সেটাকে এরকম করতে পারি যে x1 to x2 y dx upon ইন্টিগ্রাল x1 to x2 dx। এটা হচ্ছে যে কোনো একটা ফাংশন অফ x এর অ্যাভারেজের ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এবার আমরা একটা কমপ্লিট সাইকেল বলতে সেম ফেজে আবার ফেরত আসা। এইখানে কারেন্টের ভ্যালু 0 হয়েছে, এইখানেতেও কারেন্টের ভ্যালু 0 হয়েছে, কিন্তু এইখানের পরের মোমেন্টে কারেন্টটা ওপর দিকে গেছিলো, এটার পরের মোমেন্টে কিন্তু কারেন্টটা নিচের দিকে গেছে। তার মানে এরা দুজন কিন্তু একই রকম ফেজ নয়। এর পরের ফেজে কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, এরপরে কারেন্টটা উপর দিকে যাচ্ছে, কিন্তু এই দুটো পয়েন্ট হচ্ছে সিমিলার। সিমিলারটা কি করে বুঝবো? আমরা যদি কার্ভটাকে এখান থেকে কেটে দিই, নিয়ে এই কার্ভটাকে তুলে আবার এর উপরে বসাই, তাহলে এই দুটো কার্ভ একদম ওভারল্যাপ করে যাবে। অর্থাৎ এই দুটো পয়েন্ট হচ্ছে সিমিলার। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে যতটা সময় লেগেছে, আমরা বলেছি টাইম পিরিয়ড ডেফিনেশন হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর ওয়ান কমপ্লিট সাইকেল। তার মানে একটা সাইকেল বলতে এই পয়েন্ট থেকে যে জিনিসটা অসিলেট করছে, অর্থাৎ কারেন্ট, এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্টে যেতে যতটা সময় লেগেছে সেটাকে আমরা একটা টাইম পিরিয়ড বলতে পারি। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা এবারে ফুল সাইকেলে অথবা হাফ সাইকেলে অথবা যে কোনো টাইম ইন্টারভ্যালের জন্য কারেন্টের একটা মিন ভ্যালু বের করব। দেখা যাক সেটা। বোর্ডটা মুছে দিচ্ছি। Calculation of I average। অ্যাভারেজ কারেন্টের ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রাল T1 T2 IDT আপন ইন্টিগ্রাল T1 T2 DT। আমাদের I এর ফাংশনটা কি? I এর ফাংশন হচ্ছে I নট সাইন ওমেগা টি। আমরা I অ্যাভারেজ ফুল সাইকেলের জন্য প্রথমে বের করি। ফুল সাইকেলের জন্য আচ্ছা, প্রথমে এটা বলে দেওয়া যাক, I অ্যাভারেজকে আমরা I নিয়ে সাফিক্সে অ্যাভারেজ লিখছি। এটা লেখার আরো অনেকগুলো টেকনিক রয়েছে। I অ্যাভারেজকে আমরা
অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আই লিখতে পারি, অথবা আই এর মাথায় বার দিতে পারি। আই অ্যাভারেজের এখানে অনেকগুলো ওয়ে রয়েছে, যে এই সবগুলোর মানেই কিন্তু আই অ্যাভারেজকেই বোঝায়। এবারে আমরা আই অ্যাভারেজ বের করতে চলেছি ফুল সাইকেলের জন্য। এরকম করে লিখছি আই অ্যাভারেজ। ফুল সাইকেলের জন্য আমরা তার মানে 0 থেকে টি অবধি ইন্টিগ্রেট করব। টাইম যখন 0 তখন সাইকেল শুরু হচ্ছে, টাইম যখন টি তখন সাইকেল এন্ড হচ্ছে। আই এর জায়গাতে আমরা আই এর ফাংশনটাকে লিখব আই নট সাইন ওমেগা টি ডিটি। নিচে লিখব ইন্টিগ্রাল 0 টু টি ডিটি। এটাকে আমরা দেখব যে আই নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো। সাইন ওমেগাটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ওমেগা টি, কিন্তু সামনে যেহেতু ফাংশনটা শুধু টি এর সামনে ওমেগা রয়েছে, তার মানে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। জিরো থেকে টি ডিভাইডেড বাই ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি। ডিটি ইন্টিগ্রেট করলে টি আসবে, টিতে লিমিট বসানো হবে টি ক্যাপিটাল টি মাইনাস 0, তার মানে নিচে শুধু টি রইল। খেয়াল করলে দেখা যাবে যে ওমেগাও হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার মানে আই নট বাই ওমেগা টি বাইরে চলে এলো। এবার এই মাইনাস কস ওমেগা টির মধ্যে আমি লিমিট বসাচ্ছি। আচ্ছা, এই মাইনাসটাকে আমরা বাইরে বের করে নিই। কস ওমেগা টিতে লিমিট বসালে হবে cos ওমেগা টি মাইনাস cos 0। টি এর জায়গায় 0 বসাচ্ছি, মাইনাস cos 0। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগের বোর্ডটায় দেখেছিলাম যে টাইম পিরিয়ড হচ্ছে 1 আপন ফাংশন। আবার আমরা জানি যে ওমেগা হচ্ছে 2 পাই এফ 1 আপন, সরি ইটস নট ফাংশন, ইটস ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগাকে আমরা বলতে পারি 2 পাই বাই টি। এখান থেকে আমরা বলতে পারি যে ওমেগা টি ইজ ইকুয়ালস টু 2 পাই। এটাকে আমরা এখানে সাবস্টিটিউট করতে চলেছি। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি সামনেটা হলো আই নট বাই 2 পাই। cos 2 পাই মানে হচ্ছে cos 0, কেননা cos 2n পাই মানে হচ্ছে 1, তো এখানে n এর ভ্যালু 1, তার মানে এটা হচ্ছে 1 মাইনাস 1। এটাকে আমরা সিম্পলি লিখতে পাচ্ছি, এখান থেকে আসছে হচ্ছে মাইনাস আই নট বাই 2 পাই ইন্টু 0, দ্যাট ইজ 0। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ফুল সাইকেলের জন্য, এটাকে আমরা একটা সাফিক্সে ফুল সাইকেল বলে লিখে দিই। ফুল সাইকেলের জন্য আই অ্যাভারেজের ভ্যালু আসছে 0। এটার রিপ্রেজেন্টেশনটা কি রকম আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ভের ক্ষেত্রে এটা হচ্ছে আই নট সাইন ওমেগা টির কার্ভ, এটা হচ্ছে একটা ফুল সাইকেল। অ্যাভারেজ মানে কি, পজিটিভ হাফ আর নেগেটিভ হাফের সাম বাই মানে যতগুলো পয়েন্ট পাওয়া গেছে। যে কোনো ফাংশনের অ্যাভারেজ মানে কি, সেই ফাংশনের যতগুলো পয়েন্ট আমরা পেয়েছি ডিভাইডেড বাই নাম্বার অফ পয়েন্টস। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যতটা পরিমাণ পজিটিভে কারেন্ট রয়েছে, ঠিক ততটাই পরিমাণ কারেন্ট নেগেটিভে রয়েছে, এবং ইকুয়াল অ্যামাউন্ট টাইম ধরে, ইকুয়াল টাইম ধরে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল রয়েছে। ফলে এটা লজিক্যালি যে এর অ্যাভারেজ কারেন্ট 0 আসবে। অর্থাৎ ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0। এটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি কারেন্টের জন্য।
এবারে আমরা সেম ক্যালকুলেশনটা হাফ সাইকেলের জন্য করে দেখব। তার আগে এটা হয়ে গেলে বোর্ডটা মুছে দেবো। এবারে আমরা সেম ক্যালকুলেশনটা করব হচ্ছে আই অ্যাভারেজ হাফ সাইকেলের জন্য। হাফ সাইকেল বলতে আমরা যদি এইটাতে হচ্ছে আমাদের আই ভার্সেস টাইমের কার্ভ, সাইনোসিডিয়াল কারেন্ট। তো হাফ সাইকেল বলতে আমরা এইটুকুন টাইমের জন্য অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করব। আমাদের কারেন্টের ফর্মটা ছিল হচ্ছে I is equals to I naught sin omega t। একটু বড় করে লেখা হয়। আমাদের কারেন্টের ফর্মটা ছিল হচ্ছে I is equals to I naught sin omega t। এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা এটাকে আবার কারেন্টের ফর্ম বলে বলছি। পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, মানে পিওর রেজিস্টিভ কি, পিওর ক্যাপাসিটিভ কি, পিওর ইন্ডাকটিভ কি আমরা পরে পড়বো, বাট খুব লেম ভাষাতে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল বা ইএমএফ কে যদি আমরা ই দিয়ে লিখি বা ভি দিয়ে যদি লিখি পোটেনশিয়ালে কিন্তু সাইনের কার্ভকে ফলো করবে অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে। তো আমরা এখানে যা যা ক্যালকুলেশন কারেন্টের জন্য করছি, আমরা সেই সবকটা ক্যালকুলেশনই পোটেনশিয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারি। পোটেনশিয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারি বলতে কি, আমরা মানে যেটা দেখলাম যে কারেন্টের ক্ষেত্রে ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু 0 হয়, পোটেনশিয়ালের ক্ষেত্রে ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু 0 হবে। আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে ডিসিতে যেমন আমরা ব্যাটারির সাইন এইটা বলি, এটা হচ্ছে ডিসিতে ব্যাটারির সিম্বল। এসির ক্ষেত্রে আমরা এসি কারেন্টকে, যেহেতু এর কোনো ফিক্সড ডাইরেকশন নেই, এই সিম্বল দিয়ে বোঝাই। এটা হচ্ছে এসি সিম্বল। এইটা থেকে এই ব্যাটারির ক্ষেত্রে আমরা বলতে পারি কারেন্ট সবসময় এই সাইডে এই রকম করে লুপে কারেন্ট ঘুরবে, মানে বাঁদিকে কারেন্টটা আউটওয়ার্ড যাবে। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমরা কোনো একটা পার্টিকুলার মোমেন্টের ক্ষেত্রে বলতে পারি যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, হয় বাঁদিকে বা ডান দিকে, বাট আমরা ডেফিনিট ভাবে বলতে পারবো যে কারেন্টটা সবসময়ই বাঁদিকে যাবে বা সবসময়ই ডান দিকে যাবে। এটা ছিল হচ্ছে অল্টারনেটিং সার্কিটের সোর্সের রিপ্রেজেন্টেশন সার্কিটের মধ্যে। এবার আমরা এই কারেন্টের জন্য হাফ সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করব। সেম ফর্মুলা, আই অ্যাভারেজ করছি। হাফ সাইকেলের জন্য লিখছি না, হাফ সাইকেল ছোট করে লিখে এইচসি ইন্টিগ্রাল 0 টু t/2, যেহেতু হাফ সাইকেল মানে হচ্ছে টাইম পিরিয়ডের হাফ অফ দি ইন্টিগ্রেশন হবে। I naught sin omega t dt divided by integral 0 to t/2 dt। এটা হচ্ছে ফাংশনের কি করে অ্যাভারেজ বের করতে হয় সেই ফর্মুলাটা। সেম ভাবে এখানে আবার I naught কনস্ট্যান্ট, I naught টা বাইরে আসবে। dt এর ইন্টিগ্রেশন 0 to t/2, dt এর ইন্টিগ্রেশন হচ্ছে স্মল t তে যখন লিমিট বসাবো তখন t/2 - 0 আসবে। তার মানে এই ইন্টিগ্রেশনটার পুরোটার উত্তর হবে হচ্ছে t/2। তার মানে I naught divided by t/2, 2টা উপরে যাবে, that is 2I naught divided by capital T আসবে। পরে রইল আমার ইন্টিগ্রেশনটা লিখে একটা স্টেপে। ইন্টিগ্রেশনটাকে যখন সলভ করব আসবে হচ্ছে sin ওমেগা টি এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos ওমেগা টি, ভেতরে ওমেগা রয়েছে তাই জন্য মাইনাস cos ওমেগা টি বাই ওমেগা, মাইনাস cos ওমেগা টি ডিভাইডেড বাই নট টি ডিভাইডেড বাই ওমেগা। 0 to t/2 হচ্ছে আমার লিমিট। ওমেগাটা কনস্ট্যান্ট, তার মানে ওমেগাটাকে আমি বাইরে বাইর করে লিখতে পারি। সামনে মাইনাস ছিল, মাইনাসটাকে আমি বাইরে বের করে লিখছি। cos ওমেগা t/2 মাইনাস cos 0, এটা হবে হচ্ছে আমার লিমিট বসানোর পর। এর মধ্যে এখানে আমরা আগের বারে দেখেছি যে ওমেগা টি মানে হচ্ছে 2π, ওমেগা টি এর জায়গাতে 2π বসিয়ে দিলাম, মাইনাস সাইনটা রয়ে গেল। cos ওমেগা ক্যাপিটাল T/2
মাইনাস cos 0। আমরা জানি ওমেগা টি মানে হচ্ছে 2 পাই, তার মানে ওমেগা টি বাই 2 মানে হচ্ছে cos পাই। cos পাই এর ভ্যালু আমি জানি -1 আর cos 0 এর ভ্যালু আমি জানি শুধু 1। এগুলো ভ্যালু লিখছি, মানে ডিভিশন নয় কিন্তু আমি, আচ্ছা অন্য কালিতে লিখি তাহলে বোঝা যাবে। cos পাই এর ভ্যালু হচ্ছে -1 আর cos 0 এর ভ্যালু হচ্ছে শুধু 1। এখানে 2 2 কেটে গেল, মাইনাস আই নট বাই পাই, -1 -1 দ্যাট ইজ -2, মাইনাস মাইনাসে প্লাস দ্যাট ইজ 2 আই নট আপন পাই। এটা হচ্ছে আই অ্যাভারেজ ফর হাফ সাইকেল। পরীক্ষার রেসপেক্টিভে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওই ফুল সাইকেলের অ্যাভারেজ 0 থেকে। এই ফর্মুলাটা মনে রাখা আমাদের দরকার। এটা হচ্ছে হাফ সাইকেলের ক্যালকুলেশন। এটা আমি কারেন্টের জন্য ক্যালকুলেশন করেছি, সেম ক্যালকুলেশন পটেনশিয়ালের জন্য করা যাবে। যে আমরা যদি অ্যাভারেজ ভি, এখানে আমি বার দিয়ে লিখেছি, এটা একই রিপ্রেজেন্টেশন, মানে রিপ্রেজেন্টেশন অন্য কিন্তু মানেটা একই বোঝায়। ফর হাফ সাইকেল আমি এখানেও লিখতে পারি এটা ছিল হচ্ছে হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালুর ক্যালকুলেশন। এটা হয়ে গেলে মুছে দেবো। এবারে এই যে অ্যাভারেজ ভ্যালুটা আমরা করলাম, অ্যাকচুয়ালি আমরা যখন কারেন্ট মাপি সার্কিটের ক্ষেত্রে তখন আমরা এই অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু মাপতে পারি না। অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য একটা প্রসেস, কিন্তু আমরা যখন অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কারেন্ট মাপবো তখন আমরা দেখতে পাবো যে কারেন্ট মাপার জন্য যেটা আমরা অর্ডিনারি ভোল্টমিটার বা অ্যামমিটার ইউজ করতাম, যেগুলো আমরা গ্যালভানোমিটার দিয়ে বানিয়েছিলাম, সেইটা দিয়ে আমরা অল্টারনেটিং কারেন্টের কারেন্ট মাপতে পারবো না। এসির কারেন্ট মাপার জন্য আমরা স্পেশাল টাইপের ডিভাইস ইউজ করি, যেগুলোকে বলে হট ওয়্যার অ্যামমিটার বা হট ওয়্যার গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার না, হট ওয়্যার ভোল্টমিটার। এই হট ওয়্যার ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে আমরা হিটিং এফেক্ট অফ কারেন্ট দিয়ে কারেন্টের পরিমাপটা ক্যালকুলেট করি। এবারে হিটিং এফেক্ট বলতেই আমরা তার মানে বলতে পারি যে কারেন্টের কোনো একটা ডেফিনেট ভ্যালু, কারণ আমরা জানি যে হিটের ফর্মুলা হচ্ছে I²RT। এটা আমরা জানি কারেন্ট হিটের ফর্মুলা হচ্ছে I²RT। এইখানে আমি কোন আই বসাবো সেটা আমরা বুঝতে হবে যখন আমরা ওই হট ওয়্যার অ্যামমিটার দিয়ে কারেন্ট মেজার করব। এইখানে যে আইটা বসে সেটাকে বলা হয় আরএমএস ভ্যালু আই এর। কেন এখানে আরএমএস বসাবো সেটা আমরা পরে দেখাবো প্রমাণ করে, যেখানে আরএমএস কেন বসাবো, এখন বলা হচ্ছে শুধু এই ফর্মুলার মধ্যে আই এর আরএমএস ভ্যালু বসাতে হবে। এবারে আরএমএস মানেটা কি সেটা আগে বোঝা যাক। আরএমএস বলতে বোঝায় আর মানে হচ্ছে রুট, এম মানে হচ্ছে মিন, এস মানে হচ্ছে স্কোয়ার। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। আরএমএস ভ্যালু অফ কারেন্ট বা ভোল্টেজ আমরা যাই বলি না কেন, আরএমএস ভ্যালুকে আমরা ইফেক্টিভ ভ্যালুও বলে থাকি। নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমরা ইফেক্টিভ বলতে যেটা আমরা বুঝতে পারি বা মাপতে পারি, মানে যেটা অ্যাকচুয়ালি কারেন্টের ভ্যালু আমরা মেজার করতে পারছি, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। তাই জন্য আরএমএস ভ্যালুটাকে আমরা ইফেক্টিভ ভ্যালু বলে থাকি। তা কোশ্চেন হচ্ছে কারেন্ট বা পোটেনশিয়াল ছাড়াও কোনো একটা জেনারেলাইজড ফাংশনের ক্ষেত্রে আরএমএস ভ্যালু কি করে বের করব। উল্টো দিক থেকে চলতে হবে। যদি y একটা ফাংশন হয় তাহলে y এর আরএমএস ভ্যালু বের করার জন্য আমরা প্রথমে y কে স্কয়ার করব, সেটার মিন ভ্যালু নেব, মিন যে আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তারপরে সেটার রুট আন্ডার করব। এটা হচ্ছে y একটা ফাংশনের আরএমএস ভ্যালু।
ঠিক সেরকম ভাবে আমরা কারেন্ট হচ্ছে আমাদের একটা টাইমের ফাংশন আই নট সাইন ওমেগা টি, এই ফাংশনটারও আমরা একটা আরএমএস ভ্যালু পাবো। সেই আরএমএস ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে দেখবো। আপাতত আরএমএস ভ্যালুটার মান যেটা আমরা পাবো সেটা লিখে রাখা যাক। আই আরএমএস এর ভ্যালু আমরা পাবো হচ্ছে আই নট আপন √2। মনে রাখার বিষয় এইটা যে এই ভ্যালুটা কিন্তু কেবলমাত্র আই এর যদি ফাংশনটা সাইনোসুডিয়াল হয় সেক্ষেত্রেই ভ্যালিড। সাইনোসুডিয়াল আই এর ক্ষেত্রে আই এর আরএমএস ভ্যালু হবে হচ্ছে আই নট বাই √2। আমাদের সিলেবাসের মধ্যে এটাই মেনলি দেয়। তাছাড়াও আরএমএস ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয় আমরা সেটা ডেপথেও যাব। আগে এই জায়গাটা বোঝা গেলে এই পোর্শনটুকু নিয়ে মুছে দেবো, নিয়ে আমি আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করবো। হয়ে গেলে এই পোর্শনটা মুছে দেবো। তো এবারে আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করে দেখা যাক। এটা আমাদের মনে রাখা দরকার কিন্তু খুব। যেটা জানার বিষয় সেটা হচ্ছে যখন আমরা স্কোয়ারের মিন করব তখন মিনটা আমরা কোন টাইম ইন্টারভ্যালে করব। আরএমএস ভ্যালুর ক্ষেত্রে আমরা ফুল সাইকেলের ক্ষেত্রে মিন বের করব। আর মিনটা কিসের হবে? আই এর মিন নয়, আই এর স্কোয়ারের মিন করতে হবে। আমাদের আই এর ফাংশনটা ছিল হচ্ছে আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। তার মানে আই এর যখন আমি স্কোয়ার করব সেটা দাঁড়াবে হচ্ছে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আমি আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করব। তা আরএমএস বলতে স্কোয়ারের মিনের রুট নিতে হবে। তো আমি রুট না নিয়ে, অত বড় রুটটা না লিখে আমি ছোট করে এটাকে আরএমএস এর স্কোয়ার ক্যালকুলেট করছি। তারপর আমরা দুদিকে রুট নিয়ে নিলে আরএমএস পেয়ে যাব। তার মানে আরএমএস এর স্কোয়ার কি হবে? আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ, সরি আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ, এটা হবে হচ্ছে আরএমএস। অ্যাভারেজ কি করে ক্যালকুলেট করি আমরা? 0 to t আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 to ওমেগা টি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 to t ডিটি। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ক্যালকুলেশনের ফর্মুলা। দেখতে পাচ্ছি আমরা আই নটটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে, কনস্ট্যান্ট। 0 to t ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে শুধু টি। সাইন স্কয়ার ওমেগা টিকে কি করে ইন্টিগ্রেট করতে হয় সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জানার বিষয়। এটাকে আমরা ইন্টিগ্রেট করব। এইটা একটা স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা করা হয় হচ্ছে যেহেতু আমরা সাইন স্কয়ারের ইন্টিগ্রেশন জানি না, সেক্ষেত্রে আমরা এটাকে সাইন বা কসের এমনি নর্মাল ফাংশনে নিয়ে যাব বা লিনিয়ার ফাংশনে নিয়ে যাব। সাইন বা কসের লিনিয়ারে কি করে নিয়ে যাব? সাইন স্কয়ার ওমেগা টিকে আমি এরকম বলতে পারি, হাফ দিয়ে যদি গুণ ভাগ করি 2 সাইন স্কয়ার ওমেগা টি মানে হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা টি। এটা একটা ফর্মুলা। ফর্মুলাটা কি করে এসছে আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। যদি 2 সাইন স্কয়ার x লেখা থাকে সেটাকে আমি লিখতে পারি cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x মাইনাস cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x। cos স্কয়ার x কেটে গেল, sin স্কয়ার x যোগ করে 2 sin স্কয়ার x হলো। মাইনাসটাকে যদি আমি কমন নিই এইখানে সাইনটা উল্টে যাবে। cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে হচ্ছে 1, আর cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos 2x। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x। এই ক্ষেত্রে x এর জায়গাতে ওমেগা টি রয়েছে।
তার মানে সাইন স্কোয়ার ওমেগা টির ভ্যালু আসবে হচ্ছে I0/2t। আমি একটা এই যে দুইটা ছিল এটা হাফটা আমি এইখানে মানে ভাগটা আমি এই 2t হিসেবে লিখছি ভাগটাকে, ইন্টিগ্রাল 0 to t 2 sin স্কয়ার ওমেগা টি আসতো, সেই 2 sin স্কয়ার ওমেগা টির জায়গাতে আমি 1 মাইনাস cos 2 ওমেগা টি লিখছি dt। এই লাইনটা বোঝা গেছে? এইবারে সামনের পোরশনটা তো কনস্ট্যান্ট, এটা যেমন ছিল রইলো। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে t আর cos 2 ওমেগা টি ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 ওমেগা t আপন 2 ওমেগা। যেহেতু cos mx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin mx/m। এইবারে আমরা এই ফাংশনের মধ্যে 0 আর t বসাবো। সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে 0 মানে যখন আমরা লোয়ার লিমিট বিয়োগ করার যে পোরশনটা আসবে সেক্ষেত্রে এই পোরশনটায় 0 বসালে ফার্স্ট ফাংশনটা তো 0 হবেই, সেকেন্ড ফাংশনেও sin 0 হচ্ছে 0। তার মানে লোয়ার লিমিটটা বসালে একটা 0 মাইনাস আসবে, তার মানে লোয়ার লিমিটের কোনো কাজ নেই। আপার লিমিটটাকে বসানো যাক। এই জায়গাটাকে মুছছি, আমরা ক্যালকুলেশনটা এইখানে প্রসিড করব। সরি, এখানে একটা স্কোয়ার হতো। ফার্স্ট ফাংশনে t বসাচ্ছি, দ্যাট ইজ t মাইনাস sin 2 ওমেগা t আপন 2 ওমেগা। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে sin 2 ওমেগা t, ওমেগা টি এর ভ্যালু আমরা জানি হচ্ছে 2 পাই। তার মানে এই উপরের ফাংশনটা হচ্ছে sin 2 into 2 পাই, দ্যাট ইজ sin 4 পাই। sin n পাই মানে হচ্ছে 0, sin পাই মানে 0, sin 2 পাই মানে 0, sin 3 পাই মানে 0, sin n পাই মানে 0। এটা তার মানে sin 4 পাই মানেও 0। sin 4 পাই মানে 0 মানে এই ফাংশনটার টোটালটার ভ্যালু 0। পরে রইল কি I0 স্কয়ার t/2t, t কেটে গেল, দ্যাট ইজ I0 স্কয়ার আপন 2। এই যে ভ্যালুটা এটা কিসের ভ্যালু এলো? এটা হচ্ছে IRMS এর স্কয়ারের ভ্যালু এসছে। এখান থেকে আমি ঝট করে বলতে পারি যে IRMS is equals to I0 upon √2, যেটা আমি প্রথমে লিখেছিলাম। এটা হচ্ছে IRMS এর ভ্যালুর ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমি কারেন্টের ক্ষেত্রে করেছি, সাইনোসয়েডাল কারেন্টের ক্ষেত্রে। পোটেনশিয়ালের ক্ষেত্রেও সেম ক্যালকুলেশন ভ্যালিড। পোটেনশিয়ালের আরএমএস ভ্যালু, এখানে আমি পোটেনশিয়ালটাকে ই দিয়ে লিখলাম বা ভিআরএমএস ও লেখা যেতে পারে। এটা E0/√2 or V0/√2, সেম ক্যালকুলেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে ভ্যালিড। যদি পোটেনশিয়ালটা সাইনোসয়েডাল হয় সেক্ষেত্রেই একমাত্র। এই জায়গাটা নোট হয়ে গেলে মুছে দেবো। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে বলছি আরএমএস ভ্যালু, হঠাৎ আরএমএস ভ্যালুকেই আমরা কেন ক্যালকুলেট করছি? আমি বললাম যে যখন আমরা কারেন্টের বা অল্টারনেটিং কারেন্ট মেজার করি সেক্ষেত্রে আমরা হট ওয়্যার অ্যামমিটার বলে একটা ডিভাইসের ইউজ করি, সেটা হিটিং এফেক্ট অফ কারেন্টের উপর বেসড। হিটিং এফেক্ট বলতে heat produced is equals to I square RT, কারেন্টের স্কয়ারের উপর ডিপেন্ডেন্ট,
আর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট আর টাইমের উপর ডিপেন্ডেন্ট। এবারে কথা হচ্ছে আমি আই এর ভ্যালুটা কি বসাবো, আয়ের পিক ভ্যালু বসাবো, আয়ের অ্যাভারেজ ভ্যালু বসাবো, না আয়ের আরএমএস ভ্যালু বসাবো, আর যেটাই বসাবো সেটা কেন বসাবো। ঘটনা হচ্ছে যে আই এর ভ্যালু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে, তাই তো? যেহেতু আয়ের ভ্যালু প্রত্যেকটা মুহূর্তে পাল্টাচ্ছে, সেক্ষেত্রে আমি এইচ এর কোনো একটা ফিক্সড ভ্যালু পাবো না। যেহেতু এইচ আই এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে এইচ এর ভ্যালুটাও আয়ের সাথে সাথে পাল্টাবে। মানে আই যে কোনো একটা পয়েন্টে আয়ের ভ্যালু যেরকম হবে, এইচ এর ভ্যালু তার রেসপেক্টিভলি হবে। তার মানে আমি কোনো একটা পয়েন্ট মানে টাইম টিতে, অ্যাট এনি টাইম টি, আমি বলতে পারি যে ধরা যাক সেই ছোট্ট টাইমের জন্য তো কোনো কারেন্ট পাল্টায়নি, ছোট্ট টাইম টি এর জন্য একটা কোনো একটা ফিক্সড পয়েন্ট টি তে তো কারেন্ট পাল্টায়নি, টি এর পরে ডিটি সময় গেছে, সেই সময় আমি ডিএইচ মানে একটা ছোট্ট হিট ক্যালকুলেট করছি। সেই ছোট্ট হিটের ক্যালকুলেশনটা আই স্কোয়ার আর ডিটি হবে। ছোট্ট টাইম ডিটিতে ছোট্ট হিট প্রডিউস হয়েছে, এই টাইম ডিটিতে কারেন্টটা পাল্টায়নি, এই টাইম ডিটিতে আমি লিখতে পারি তার মানে কারেন্টের জায়গায় আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আর ডিটি। কারেন্টের স্কোয়ার আই স্কোয়ারের জায়গায় লিখেছি কারেন্টের স্কোয়ার। আমি যদি কোনো একটা টাইমের রেঞ্জের জন্য টোটাল হিট প্রডিউস করতে চাই, তাহলে আমার এই ফাংশনটাকে কি করতে হবে, দুদিকে ইন্টিগ্রেট করতে হবে। এই ফাংশনটাকে আমি দুদিকে ইন্টিগ্রেট করে দিলাম। ডিএইচ এর ইন্টিগ্রেশন হচ্ছে হিট, টোটাল হিট। এই জায়গাটাকে একটুখানি সাজিয়ে লিখছি, আরটাকে আমি বাইরে লিখলাম, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে কি দাঁড়ালো, আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এটা আমার ইন্টিগ্রেশনের ভেতরে দাঁড়ালো। এইবারে আমরা আই আর এম এস এর ডেফিনেশনে যাচ্ছি, বা আমি যেটা করেছিলাম আই আর এম এস এর স্কোয়ারের ভ্যালুতে যাচ্ছি। আই আর এম এস এর স্কোয়ার কি বলেছিলাম আমি, আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ। অ্যাভারেজ কি করে নিই আমরা, এই জিনিসটাকে ডিটি রেসপেক্টে ইন্টিগ্রেট করব, ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ডিটি 0 টু টি 0 টু টি। এই নিচের ইন্টিগ্রেশনের ফলে নিচের ভ্যালুটা আসে হচ্ছে শুধু টি, ক্যাপিটাল টি। এই এইচটা যেটা বের করলাম সেটাকে আমি ফুল সাইকেলের জন্য এইচ বলতে পারি, ঠিক আছে? মানে আমরা যদি একটা ফুল সাইকেলের ক্ষেত্রে হিট বের করতে চাই, সেরকম করে লেখা যাক, এটাকে 0 টু টি একটা লিমিট বসানো যাক যে ফুল সাইকেলের ক্ষেত্রে হিট বের করছি। তো আমরা দেখতে পাচ্ছি ফুল সাইকেলের ক্ষেত্রে ইন্টিগ্রাল 0 টু টি আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এইটার ভ্যালু কি, আই আর এম এস স্কোয়ার ইন্টু টি। তার মানে এই জায়গাটাকে আমি রিঅ্যারেঞ্জ করার পরে লিখতে পারি আর ইন্টু আই আর এম এস এর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি। আর এই এইচটা কি, এইচটা হচ্ছে ফুল সাইকেলের ক্ষেত্রে হিট প্রডিউসড, অর্থাৎ আই আর এম এস স্কোয়ার আর টি, এটা হচ্ছে ফুল সাইকেলের হিট। আমরা দেখতে পাচ্ছি তার মানে হিট আমরা যেটা পাবো, সেক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা ছোট ছোট পয়েন্টের জন্য হিট না ক্যালকুলেট করে আমরা একটা ফুল সাইকেলের হিট জেনারেটর যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা আই আর এম এস স্কোয়ার ভ্যালুটাকে যদি একটা কনস্ট্যান্ট কারেন্ট হিসেবে ধরে এইচ এর ফাংশনে বসিয়ে দিই, তাহলে আমরা ফুল সাইকেলের হিট পেয়ে যাব। এটা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আই আর এম এস হচ্ছে এমন একটা কারেন্ট যেটাকে আমরা ধরে নিতে পারি যে একটা সার্কিটের মধ্যে যে একটা ফিক্সড কারেন্ট আই আর এম এস বইছে, যে আই আর এম এস এর ভ্যালুটা দিয়ে আমরা এসির অঙ্কগুলো ঝটাঝট করে ফেলতে পারি। এরকম ভেরিয়েবল কারেন্ট বা বড় বড় ইন্টিগ্রেশন আমাদের করতে হয় না। অর্থাৎ আমরা যে কারেন্টটাকে মাপতে পারি, বা যেহেতু আমি এটাকে এফেক্টিভ কারেন্টও বলেছি, এই জন্যই এফেক্টিভ কারেন্ট এই জন্যই কেননা আমরা সার্কিটের মধ্যে যখনই কারেন্ট মাপি তখন আমরা খালি আই আর এম এস এর ভ্যালুটাকেই মাপতে পারি, এই জন্যই আমি এটাকে এফেক্টিভ কারেন্ট বলেছিলাম। এই জায়গাটা মুছে দিচ্ছি।
এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর যে কোনো একটা কারেন্টের ফাংশনের উপর ডিফাইন করা যায়। আমরা যেটা মোস্ট ইউজফুল কারেন্টের ফাংশন জানি সেটা হচ্ছে I is equals to I naught sin omega t। আমরা এর জন্য ফর্ম ফ্যাক্টরটাকে ভ্যালুটাকে ডিফাইন করছি। ফর্ম ফ্যাক্টরকে যদি আমি ক্যাপিটাল F দিয়ে রিপ্রেজেন্ট করি, ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা অ্যাকচুয়ালি হয় RMS ভ্যালু আপন অ্যাভারেজ ভ্যালু। আমরা জানি যে এবারে যেটা বলার বিষয় সেটা হচ্ছে IRMS ভ্যালুটা হচ্ছে ফুল সাইকেলের ক্ষেত্রে, I অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে হাফ সাইকেলের ক্ষেত্রে। তো ফর্ম ফ্যাক্টরের ডেফিনেশনটাই হচ্ছে IRMS বাই I অ্যাভারেজ। IRMS এর ভ্যালুটা হচ্ছে I naught বাই √2, I অ্যাভারেজ এর ভ্যালুটা হচ্ছে 2I naught বাই পাই। I naught কেটে যায়, তাতে দাঁড়ায় হচ্ছে পাই বাই 2√2। এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 1.110 সামথিং 8 এর আশেপাশে 1.11। এটা হচ্ছে I is equals to I naught sin omega t। এই ফাংশনের কারেন্ট হলে তার ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হবে হচ্ছে 1.11। এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরের বেসিক ডেফিনেশন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি প্রসেসে আমরা RMS ভ্যালু ক্যালকুলেশনের সময় ওই অত বড় বড় ইন্টিগ্রেশনগুলোকে অ্যাভয়েড করে যেতে পারি। তার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে থিংস টু রিমেম্বার বলে লিখছি। 1 নম্বর হচ্ছে ফুল সাইকেলের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে, ফুল সাইকেলের ক্ষেত্রে সাইন ওমেগা টি কস ওমেগা টি এদের অ্যাভারেজের ভ্যালু 0 হয়, এবং ফুল সাইকেলের ক্ষেত্রে সাইন স্কোয়ার ওমেগা টি কস স্কোয়ার ওমেগা টি এদের অ্যাভারেজের ভ্যালু হয় হচ্ছে হাফ। এই দুটো জিনিস মনে রাখতে হবে। এইবারে আমরা কিছু অঙ্ক করব যেখানে আমরা এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন দেখব আর কিছু বেসিক অঙ্ক করব। তার আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে যে এসি চ্যাপ্টারের মধ্যে পরীক্ষায় যে কোনো জায়গাতে যদি ভোল্টেজ বা কারেন্ট দেওয়া থাকে, তার মানে আমাদের ধরতে হবে যে সেখানে আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ বা কারেন্ট দেওয়া আছে। এসি চ্যাপ্টারের ক্ষেত্রে যেহেতু আমরা আরএমএস ভ্যালুটাই ভোল্টেজ বা কারেন্টের মাপতে পারি, সেক্ষেত্রে আমাদের ধরে নিতেই হবে যে ভ্যালুটা যেটা চেয়েছে, মানে যদি কোথাও প্রশ্নে জিজ্ঞেস করতে হয় যে এই সার্কিটের মধ্যে কারেন্ট কত, তো আমাদের তখনও আরএমএস ভ্যালুটাকেই আনসারে লিখতে হবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে একটা কোশ্চেন যেটা লোকের মাথায় আসতে পারে যে ওয়াই 220 ভোল্ট ডিসি why 220 volt AC is more dangerous or more deadlier why 220 volt AC is deadlier than 220 volt DC। আমাদের বাড়িতে যে এসি কারেন্টের পোটেনশিয়ালটা আসে সেটা হচ্ছে 220 ভোল্ট। এই 220 ভোল্টটা কি জিনিস? এই 220 ভোল্ট মানে হচ্ছে আমাদের বাড়ির পোটেনশিয়ালের আরএমএস ভ্যালুটা হচ্ছে 220 ভোল্ট। 220 ভোল্ট ডিসি মানে হচ্ছে, আমরা যদিও লেকচারের শুরুতে বলেছিলাম যে ডিসি কারেন্টেরও ভ্যালু চেঞ্জ হতে পারে, বাট 220 ভোল্ট ডিসি মানে যেহেতু বলে দিচ্ছে এর ভ্যালুটা কনস্ট্যান্ট, তার মানে ডায়াগ্রামটা এরকম, আই এটা টি, এটা আই সরি আই না এটা ভি, ভি এটা টি, ভি এর এখানে ভ্যালু হচ্ছে 220 ভোল্ট, এটা কনস্ট্যান্ট। 220 ভোল্ট এসির ক্ষেত্রে আমি বললাম এটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ, অর্থাৎ ভি আরএমএস হচ্ছে 220। VRMS মানে কি? V0/√2 = 220,
অর্থাৎ ভি নটের ভ্যালু হচ্ছে 220√2। 220√2 এটাকে ক্যালকুলেট করলে নিয়ার অ্যাবাউট আসে 311 ভোল্ট। অর্থাৎ যেটা 220 ভোল্ট এসি আমরা বলি সেটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 311 ভোল্ট অবধিও যেতে পারে। তাই জন্য আমরা বলতে পারি যে 220 ভোল্টের এসি 220 ভোল্টের ডিসি থেকে অনেক বেশি বিপজ্জনক, কেননা এর ভোল্টেজটা ফিক্সড, এটা সর্বক্ষণে 220 ভোল্ট, কিন্তু এই 220 ভোল্ট এসির ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 311 ভোল্টও হতে পারে। তো এটা একটা ছোট শর্ট কোশ্চেন হিসেবে ধরা যেতে পারে যে কেন এটা ডেড লিয়ার। তো এটার উত্তরটা হচ্ছে যেহেতু এটার ভ্যালু 311 ভোল্ট অবধি যেতে পারে। এবারে আমরা কিছু বেসিক অঙ্ক করব। জায়গাটা মুছে দিচ্ছি। প্রথমে কিছু অ্যাভারেজ বের করা যাক বা আরএমএস ভ্যালু বের করা যাক। আমাদের ফার্স্ট ফাংশন যেটার আরএমএস ভ্যালু আমাদের বের করব সেটা হচ্ছে i1 sin ওমেগা t প্লাস i2 cos ওমেগা t। আমরা এই ফাংশনটার আরএমএস ভ্যালু বের করতে চাই এই কারেন্টের। এর আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আরএমএস এর আমরা লিখলাম, আরএমএস না করে আরএমএস স্কয়ার ক্যালকুলেট করছি, পরে রুটটা ক্যালকুলেট করে নেব। এটার মানে হচ্ছে i এর স্কয়ার তার মিন করতে হবে। i এর স্কয়ারের ভ্যালুটা কি? i1 স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস i2 স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস 2i1 i2 sin ওমেগা t cos ওমেগা t। এটা হচ্ছে i স্কয়ারের মিন লিখেছি। এবারে আমরা বলেছিলাম যে মিনটাকে এরকম করে না লিখে আমরা এরকম করে বার দিয়ে লিখতে পারি, বার দিয়ে লিখছি, মানে এইটা অ্যাকচুয়ালি এর কন্টিনিউয়াস, এপাশে ধরবে না বলে নিচে লিখেছি। এবারে আমরা এই মিনটাকে ডিস্ট্রিবিউশন করব, যোগের রেসপেক্টে মিনটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। মানে এই পুরোটার মিন মানে হচ্ছে এইটার মিন প্লাস এই ছোটটার মিন প্লাস এইটার মিন। সেকেন্ডলি এই i1 স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার মানে কনস্ট্যান্টের মিন হচ্ছে ওই কনস্ট্যান্টটাই হবে। মানে কোন একটা জিনিসের ধরুন একটা কার্ভ হচ্ছে এরকম, এটা ধরুন 50, মানে y সব সময়তেই 50, x এর যে কোনো ভ্যালুতেই y 50, তার মানে y এর মিন কত? 50। অর্থাৎ কনস্ট্যান্ট কোয়ান্টিটির অ্যাভারেজে ওই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটাই হয়। কারণ এখানে i1 স্কয়ার sin স্কয়ার ওমেগা টির অ্যাভারেজ কত? sin স্কয়ার ওমেগা টির অ্যাভারেজ হচ্ছে হাফ। আমি বলেছি ফুল সাইকেলের ক্ষেত্রে হাফ, এটা i2 স্কয়ার ইনটু হাফ। ঘটনা হচ্ছে এইটা কি করব, এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা i1 i2 টা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বাইরে বেরিয়ে এলো অ্যাভারেজের। 2 sin ওমেগা টি cos ওমেগা টি, এইটা মানে হচ্ছে sin 2 ওমেগা টি। অর্থাৎ আমরা বলতে পারি i1 i2 ইনটু অ্যাভারেজ অফ sin 2 ওমেগা টি। sin 2 ওমেগা টির অ্যাভারেজ হচ্ছে 0 ফুল সাইকেলের ক্ষেত্রে। sin ওমেগা টি, sin 2 ওমেগা টি, sin 3 ওমেগা টি, এই সবগুলোরই অ্যাভারেজ ফুল সাইকেলের ক্ষেত্রে হচ্ছে 0। অর্থাৎ এই ভ্যালুটা পুরোটা 0। এখান থেকে হাফ কমন গেলে উপরে হচ্ছে i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার, এটা হচ্ছে IRMS এর হোল স্কয়ার। এখান থেকে আমি IRMS চট করে বলতে পারি আন্ডাররুট i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার বাই 2। এটা হচ্ছে IRMS বের করার শর্টকাট পদ্ধতি, যেখানে আমরা এই মিনটাকে ডিস্ট্রিবিউট করে করে IRMS বের করলাম। এটার অফকোর্স একটা লং পদ্ধতিও রয়েছে, যেটার ক্ষেত্রে আমরা এই ফাংশন যেহেতু সুবিধাজনক ফাংশন বলে আমরা করতে পারি যে এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ারের রুট দিয়ে গুণ ভাগ করে নেব উপর নিচে, নিয়ে এই sin ওমেগা টি এইটা একটা ক্লাব করে একটা ফাংশন তৈরি করব sin বা cos এর। এই বাইরের কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট হবে, বাইরে চলে আসবে, নিয়ে তারপরে ভেতরটাকে আমরা অনেক কষ্ট করে ইন্টিগ্রেট করে এই আরএমএস ভ্যালুটাই পেতে পারি। কিন্তু আমার মনে হয় যে এটা অনেক শর্ট পদ্ধতি এবং পরীক্ষার ক্ষেত্রে এটা অনেক তাড়াতাড়ি হবে।
জয়েন্ট বা কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম করে আরএমএস বের করলে আরএমএসটা অনেক তাড়াতাড়ি বের হয়। এটা নোট করা হয়ে গেলে মুছে দেব। এরপরের আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে আরএমএস বের করারই অঙ্ক, কিন্তু সাইনোসুডিয়াল কারেন্ট হবে না সেই ক্ষেত্রে আরএমএসটা। সেটা হচ্ছে ধরা যাক কোনো একটা কারেন্টের ফর্ম আমাকে দিয়েছে I is equals to I naught P by M, ঠিক আছে। এখানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে যেহেতু এপাশে কারেন্টের ডাইমেনশন রয়েছে, এই আইটাও কারেন্টের ডাইমেনশন, তার মানে এম এর ডাইমেনশন হচ্ছে টি এর ইকুয়াল। আমাকে বলেছে যে এই কারেন্টটার জন্য ফুল সাইকেলের নয়, t is equals to 0 থেকে t is equals to m এই ইন্টারভ্যালের মধ্যে এই কারেন্টের আরএমএস ভ্যালুটা বের করতে বলেছে। করা যাক। আমি আবার আইআরএমএস এর স্কোয়ার থেকে শুরু করছি। এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সাইন বা কস কোনো ফাংশন নেই, সেক্ষেত্রে আমাদের পিওর প্রসিডিউর অনুযায়ী চলতে হবে অঙ্কটা করার জন্য। আইআরএমএস এর স্কোয়ার হিসেবে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল ডিটি। যেহেতু আই স্কোয়ারের অ্যাভারেজ নিতে হবে তবে না স্কোয়ারের মিন, অর্থাৎ আই স্কোয়ার বলতে আই নট স্কোয়ার টি স্কোয়ার আপন এম স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ডিটি। লিমিটটা কি 0 to m, 0 to m। এখানে দেখা যাচ্ছে আই নট স্কোয়ার কনস্ট্যান্ট, এম স্কোয়ার কনস্ট্যান্ট, আর নিচ থেকে ইন্টিগ্রাল হয় এম আসবে। এই এমটা যদি বাইরে নিয়ে নিই তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াবে আই নট স্কোয়ার বাই এম কিউব ইন্টিগ্রাল টি স্কোয়ার ডিটি 0 to m আই নট স্কোয়ার বাই এম কিউবটা যেমন ছিল রইল, টি স্কোয়ারের ইন্টিগ্রাল হচ্ছে টি কিউব বাই 3 0 to m, এম বসালে হচ্ছে এম কিউব বাই 3 মাইনাস 0, তো মাইনাসটা লিখছি না, এখানে ডাইরেক্ট এমটা বসিয়ে দিলাম। আচ্ছা বা পরের স্টেপেই বসাই, আই নট স্কোয়ার এম কিউব বাই 3, এম কিউব কেটে গেল, এটা হচ্ছে আই নট স্কোয়ার বাই 3 আইআরএমএস এর স্কোয়ার। এখান থেকে লিখতে পারি আমি আইআরএমএস ইজ ইকুয়ালস টু আই নট আপন √3। অর্থাৎ দেখা যাচ্ছে আগের বারের ক্ষেত্রে বা আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি কারেন্টের ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা এসেছিল হচ্ছে আই নট বাই √2, কিন্তু কারেন্টের ফর্মটা যেহেতু পাল্টে গেছে সেক্ষেত্রে আর ইন্টারভ্যালটাও পাল্টে গেছে, ফলে আরএমএস ভ্যালুটা অন্য একটা ভ্যালু এসছে। তো এগুলো ছিল হচ্ছে বেসিক অল্টারনেটিং কারেন্টের ইন্ট্রোডাকশন আর কিছু এক্সাম্পল। পরের ভিডিওটাতে আমরা আরো কিছু এক্সাম্পল নেব এবং তারপর চলে যাব হচ্ছে সার্কিট থিওরিতে। তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।